যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে আছেন, বিশেষ করে সৌদি আরবে, সে সকল প্রবাসী ভাইদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনারা জানেন সৌদি আরব সহ বিভিন্ন দেশগুলোতে পুলিশি অভিযান চলছে, আর এতে করে কিছুদিন আগেও বাংলাদেশে প্রায় 175 জন শ্রমিক বা প্রবাসী ভাই ইকামা থাকা সত্ত্বেও ফেরত আসছেন। এর একটি কারণ যে তারা জানেন না যে ইকামা থাকার পরেও আপনারা কিভাবে আপনাদের সত্যতা যাচাই করবেন বা আপনারা কিভাবে সহজে পুলিশের হাত থেকে বাঁচতে পারবেন। তো আজ আমরা শিখে নেব যে ইকামা থাকার পরেও সৌদি পুলিশ আটক বা চেক করলে কি করবেন আর কি করবেন না। তাই ভিডিওতে যে সকল টিপস শেয়ার করা হয়েছে সেগুলো অবশ্যই জানার চেষ্টা করবেন এবং এ ধরনের পরিস্থিতিতে পড়লে অবশ্যই তা প্রয়োগ করবেন। তাই ভিডিওটি আশা করব শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে যেটি করবেন, ঘর থেকে বের হওয়ার সময় প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নেবেন। আমরা বেশিরভাগ সময় যে ভুলটা করি যে আমরা যখন কাজে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হই তখন আমাদের প্রয়োজনীয় যে জিনিসপত্র বা যে কাগজপত্রগুলো দরকার হয়, বিশেষ করে ড্রাইভিং লাইসেন্স বা ইকামাপত্র বা ইকামার কাগজ যদি না থাকে সেক্ষেত্রে আমাদের পাসপোর্ট কপি, এগুলো সঙ্গে নিতে ভুলে যাই। তাই অবশ্যই এগুলো সঙ্গে নেবেন। আপনার মোবাইলে প্রয়োজনীয় কাগজপত্রের ডিজিটাল অনুলিপি সংরক্ষণ করবেন, যেমন ডিজিটাল লাইসেন্স, ডিজিটাল ইকামা ইত্যাদি। তাওগুলা খোলা রাখতে হবে। এখানে ব্যাপারটা হচ্ছে যে আমরা অনেক সময় যদি ভুলেও যাই, আমাদের পাসপোর্ট বা ইকামাপত্র এগুলো যদি নিতে ভুলে যাই, তাহলে আমাদের মোবাইল অবশ্যই আমাদের সঙ্গে থাকে। তো এক্ষেত্রে যদি ডিজিটাল অনুলিপিটা আমাদের মোবাইলে ডাউনলোড করে রাখি তাহলে আমরা যে কোনো পরিস্থিতিতে এটি দেখাতে পারবো প্রমাণস্বরূপ। সৌদিতে প্রবেশের 90 দিনের মধ্যে ইকামা করার চেষ্টা করবেন, আর যদি না পারেন আপনার পাসপোর্টের ভিসা ইকামা হিসাবে কাজ করবে, ইকামা হিসাবে ব্যবহার করতে পারবেন। তাই অবশ্যই ভয় পাবেন না, আপনার চেষ্টা করবেন যে 90 দিনের মধ্যে ইকামা করা, বা ইকামা যদি আপনি নাও করতে পারেন পুলিশ আপনাকে ধরে দেশে ফেরত পাঠাবে না। কারণ এতে এই ধরনের কোনো নিয়ম নেই যে আপনাকে দেশে ফেরত পাঠাবে। তাই ভয় না পেয়ে অবশ্যই একটু বুদ্ধি খাটিয়ে চলবেন এবং যতদিন পর্যন্ত আপনার ইকামা করতে না পারেন পাসপোর্টের ভিসাটি ইকামা হিসাবে আপনি কাজে লাগাবেন। তবে চেষ্টা করবেন অবশ্যই ইকামা করে নেওয়ার। যে কাজটা আমরা সবচেয়ে বেশি করে থাকি, যেটি ভয় পেয়ে আমরা করে থাকি, সেটা হচ্ছে পুলিশ দেখলে ভয় পেয়ে এড়িয়ে যাওয়া বা দৌড় দেওয়া। তো এই কাজটি মোটেও করবেন না। তার কাছে যাবেন, হাসি মুখে তাকে সালাম দিবেন। সবচেয়ে একটা কথা মনে রাখবেন, হাসি মুখে যে কোনো কিছুই আপনি স্বাভাবিকভাবে উপস্থাপন করতে পারবেন বা আপনি সেটি মোকাবেলা করতে পারবেন। তাই হাসি মুখে যাবেন এবং তাকে অবশ্যই নম্র এবং ভদ্রভাবে সালাম দিবেন। নার্ভাস হবেন না, স্বাভাবিক থাকবেন। তবে ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করবেন না, কারণ পুলিশ সবসময় মানুষের চেহারা দেখে চেষ্টা করে যে সেই ব্যক্তিটি কেমন। তাই যদি ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করেন সেক্ষেত্রেও আপনার জন্য বিপদ হতে পারে। পুলিশ কিছু কমন প্রশ্ন করবে যা বেশিরভাগ সময় একই ধরনের হয়ে থাকে, যেমন তোমার নাম কি, যেটি আরবি ভাষায় হবে ইস ইসমোকা। ইস ইসমোকা, তোমার নাম কি। অবশ্যই আপনি পাসপোর্ট বা ইকামা কার্ডে যে নামটা থাকবে তা বলবেন। কোনো সময় ডাক নাম বলতে যাবেন না, কারণ ডাক নামের সাথে আপনার পাসপোর্টের নামের মিল থাকবে না বা না থাকাটাই স্বাভাবিক। এতে আপনার পুলিশ বিভ্রান্ত হবে এবং আপনাকে সন্দেহ করবে। তারপরও বলতে পারে যে আপনার ইকামা দাও বা দেখাও, যেটি আরবি ভাষায় হবে আতিনি ইকামা বা জিব ইকামা। আতিনি ইকামা বা জিব ইকামা। তো এটি বললে আপনি দ্রুত আপনার ইকামাপত্র বের করে দিবেন এবং ইকামাপত্র যখন আপনি নিয়ে বের হবেন এমন জায়গায় রাখবেন যাতে আপনি সহজে খুঁজে বের করতে পারেন এবং দেখাতে পারেন। তারপর আপনাকে বলতে পারে যে তুমি কোথায় বা কোন কোম্পানিতে কাজ করো, যে ওয়েন শোগল বা এশ্বরিকা ইনতা, ওয়েন শোগল ইনতা বা এশ্বরিকা ইনতা, অর্থাৎ আপনি কোথায় কাজ করেন বা আপনি কোন কোম্পানিতে কাজ করেন। তারপরে যে ধরনের কথা জিজ্ঞাসা করতে পারে যে আপনার কপিলের নাম কি, অর্থাৎ আপনার মালিক যার
আন্ডারে আপনি কাজ করতেছেন তার নাম কি? আরবি ভাষায় বলতে পারে এমন যে এশ ইসমো কপিল, এশ ইসমো কপিল ইত্যাদি। আপনি অবশ্যই উত্তর দিবেন, আরবি ভাষা শিখবেন। আর আরবি ভাষা শেখার সহজ এবং বিশ্বস্ত একটি চ্যানেল সামি বিডি লার্নিজি। তাই অবশ্যই এই চ্যানেলটি ফলো করবেন সহজে যাতে আরবি ভাষা শিখতে পারেন। কপিলের নাম, ফোন নাম্বার, কোথায় থাকে এগুলো মুখস্থ রাখবেন যাতে জিজ্ঞাসা করলে আপনি বলতে পারেন, অথবা আপনার কাছে ফোন না থাকলে অন্যভাবেও আপনি যোগাযোগ করতে পারেন। একটা জিনিস মনে রাখবেন, আপনাকে যখন পুলিশ ধরবে আপনার কাছ থেকে মোবাইল কেড়ে নিবে বা মোবাইল নিয়ে নিবে, তো সেক্ষেত্রে আপনি যোগাযোগের কোনো মাধ্যম পাবেন না। অর্থাৎ আপনি যে মোবাইল থেকে কোনো নাম্বার বা ফোন নাম্বার কারণ না ঠিকানা বের করবেন, এটার কিন্তু সুযোগ থাকবে না। তাই অবশ্যই আপনার কপিলের নাম, তার ফোন নাম্বার, তিনি কোথায় থাকেন অর্থাৎ তার অ্যাড্রেস, এগুলো অবশ্যই মুখস্থ রাখবেন যাতে যে কোনো পরিস্থিতিতে আপনি অন্যভাবেও যোগাযোগ করতে পারেন। সর্বশেষ যেটি, কপিলের সাথে পুলিশের কথা বলিয়ে দিবেন। যেভাবে পারেন এটি করার চেষ্টা করবেন। আপনার কোনো কিছুতেই যদি কাজ না হয়, আপনি ভদ্রভাবে স্বাভাবিকভাবে থেকে অবশ্যই আপনার কপিলের সাথে কথা বলিয়ে দিবেন। এতে করে হবে কি, আপনি যেটি বুঝাতে পারবেন না আপনার কপিল সেটি সহজে বুঝাতে পারবে পুলিশকে, এবং সে আপনার দায়িত্ব নিয়ে অবশ্যই পুলিশের কাছ থেকে আপনাকে ছাড়িয়ে নেওয়ার ব্যবস্থা করবে। তাই অবশ্যই কপিলের সাথে সুসম্পর্ক রাখবেন এবং কপিলের সাথে পুলিশের কথা বলিয়ে দিবেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত আরবি ভাষা শিখতে অবশ্যই চ্যানেলটি ফলো করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।